বাই দ্য ওয়ে মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইজ। একটা র্যান্ডম আউটফিট পরে নিয়েছি আর এই জ্যাকেটটা পরলাম কারণ ওই 15 মিনিট বলেছে। পিজা পিজা আচ্ছা, চিট ডে তাই তো। অলরাইট, সো আমি বাড়ি ফিরে তারপরে ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড আজকের ব্লগটা মানে কালকে যেহেতু সারা রাতই জেগেছিলাম, এখন আমি ব্লগটা এডিট করে দেন কালকের ব্লগটা আজকে পোস্ট করে এখন তারপরে ঘুমাবো। সো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি। ওম কৃষ্ণাং নমঃ, ওম কৃষ্ণাং নমঃ, ওম কৃষ্ণাং নমঃ। সকাল সকাল ঠাকুর দেওয়া সব ডান। অলরাইট, সো আমি ফিরলাম 6:30 নাগাদ অ্যান্ড তখন আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম অ্যান্ড তারপরেই রাজদীপ আমাকে বাড়ি দিয়ে গেল অ্যান্ড সব কিছু অল অফ আ সাডেন হলো জাস্ট ফিউ সেকেন্ডসের মধ্যে। বৌদি রাজদীপের গাড়ি মানে আমাদের গাড়িতেই গেছিলো হসপিটাল অ্যান্ড মানে রাস্তার মাঝখানেই এই জিনিসটা ঘটলো। জাস্ট একটা শ্বাসকষ্টের প্রবলেম ছিল, মানে ব্রিদিং প্রবলেমের জন্যই ব্যাপারটা হয়েছে মেবি, আর কিছু অ্যালার্জিক প্রবলেমের জন্য হয়েছে। বাট পুরোপুরি আমি কিছু বলতে পারছি না কারণ পুরো জিনিসটা আমাদের কাছেও অতটা ক্লিয়ার একদম নেই, কারোর কাছেই হঠাৎ করেই সব কিছু হয়ে গেল। যাই হোক, এখন হয়ে গেছে, একটু তো স্যাড মুড আছেই সবারই, বাট ব্লগটাকে শুরু করছি এখান থেকে অ্যান্ড আজকে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব গিয়ে ব্লগটাকে এডিট করব, লাস্ট ব্লগটাকে, অ্যান্ড তারপরে ঘুমাতে হবে কারণ সারা রাত কালকে ঘুমাইনি আর খুব টায়ার্ডও লাগছে আমার। কালকে লাস্ট নাইটে যখন আমি তোমাদেরকে ব্লগে বললামও যে আমরা বেরোবো, কোথাও একটা যাবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, সব কিছু থাকবে ব্লগে, বাট অল অফ আ সাডেন একটা কল আসলো অ্যান্ড এভরিথিং চেঞ্জড। ভাবতে পারিনি যে মানুষটা থাকবে না। মানে আমি প্রথমে যখন রাজদীপ বললো যে শরীরটা খারাপ, তখন ভেবেছিলাম হ্যাঁ হয়তো শরীর খারাপ, ঠিক আছে থাক, ডাক্তারের কাছে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, বাট সেটা ভাবতে পারিনি যে মানুষটা চলেই যাবে। আর কি বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস ফর দিস। যাই হোক, এই নিয়ে আর কিছু বলতে চাইছিও না অ্যান্ড ব্লগটাকে শুরু করি অ্যান্ড লাইফ গোজ অন। তো আমাদেরকেও এগিয়ে যেতে হবে সব কিছুর মধ্যে দিয়ে অ্যান্ড উইথ আ স্মাইল লেটস বিগিন ফরওয়ার্ড। কি রে ঘুমাচ্ছিস? ঘুমাতে এবার তাকিয়ে দেখিস কেন? ঘুমাও, এখন বাজে 1:30 আর এখনো ঘুমাচ্ছে। আমি এইকে ধরে ঘুমালে আর উঠতে পারি না। এই যে আমার পায়ে মাথা দিয়ে ঘুম করছে। রাত্রে যেহেতু সারা রাত ঘুম হয়নি, এখন এই জাস্ট আমি আর এঞ্জেল একসাথে ঘুমাচ্ছিলাম আর 1:30 বাজে, এখন উঠলাম। এখন ব্লগটাও শুয়েই এডিট করলাম আর কি, এখন এটাকে পোস্ট করবো আগে, এখন বলে যাচ্ছি, মাথা আসলে কাজ করছে না। যাই হোক, এঞ্জেল এখানে ঘুমাচ্ছেন আর আমি এখন ব্লগটা পোস্ট করে তারপরে লাঞ্চটা বানাতেও যেতে হবে। তো ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ বানাতে যাব। বেশি ঘুমাতে পারলাম না, কাজ আছে বলে তাড়াতাড়ি উঠে পড়লাম। অলরেডি আজকে ব্লগ অনেক লেটেই যাচ্ছে। তো ইয়া, ঠিকই বলেছো, ডিমটা সেদ্ধ বসিয়ে নিই, আজকে ডিমের ঝোল রান্না করবো। সো ডিমটা সেদ্ধ বসিয়ে নিই, তারপরে ব্লগটা পোস্ট করতে থাকবো। এদিকে আরেকজন ঘুমাচ্ছেন এখানে। যাই হোক, এখন যাই গিয়ে ফ্রেশটা হয়ে নিই। Also, Merry Christmas to everyone and stay blessed, stay happy and be with your family. আর খুব এনজয় করো তোমরাও। অ্যান্ড আজকে যদিও আমাদের জন্য খুব একটা এনজয়েবল দিন নয়, আর আজকে আমাদের ফিলই হচ্ছে না যে আজকে 25th ডিসেম্বর, মেরি ক্রিসমাস। এখন আর সেই ভাইবটাই চলে গেছে কালকে রাত্রের পর থেকে। যাও মানে কালকে অবধি আমি খুব এক্সাইটেড ছিলাম ক্রিসমাস, কিন্তু
এক দিনের মধ্যে, এক রাতের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে, আর মনেই হচ্ছে না এখন যে ক্রিসমাস আজকে। যাই হোক, এইসব নিয়ে আর কোনো আলোচনা না করে যাই এবার গিয়ে আমি একটু রান্নাটা করে নিই। তো অনেকগুলো কাজও বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর এখন থেকে আমি ডিসাইড করেছি যে ব্লগে এইসব নিয়ে আর কোনো কথা নয়। অ্যান্ড আমি যেরকম আর কি সবসময় স্মাইল করে তোমাদের সাথে কথা বলি, অলওয়েজ সেরকমভাবেই কথা বলবো, কোনো আর স্যাডনেস রাখবো না ব্লগে। আর কোনো কিছু নয়, যা বলার ছিল তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি। যা কিছু থাকবে ব্যাকগ্রাউন্ডে থাকবে, বাট এই জিনিসগুলো নিয়ে আর কোনো ডিসকাশন আমি করবো না। যাই হোক, এবার এঞ্জেলও উঠে গেছে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। অ্যান্ড এখন যাই গিয়ে ফ্রেশটা হয়ে তারপরে রান্না করে নিই। আরেকজনকে দেখো কি কোজি হয়ে শুয়ে আছে ম্যাডাম। একে দেখলে আর ঘুমাতে মানে আর উঠতে ইচ্ছাই করে না, মনে হয় কি একে জড়িয়ে ঘুমিয়ে যায় কি। এই হয় প্রত্যেক মর্নিং আমার সাথে। দেখো, ডিমটাকে সেদ্ধ করে নিলাম, অ্যান্ড এবার ডিমের ঝোলটাও রেডি করে নেব। এদিকে আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে। তো আজকে লাঞ্চে আছে হলো ডিমের ঝোল, এখানে কি বলে এটা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আছে হলো আমাদের বাঁধাকপির তরকারি আর ডাল ভাত। অলরাইট, সো বাজছে এখন 6:30, আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, বিকজ এতক্ষণ ধরে একটা লং ঘুম দিয়েছি, মানে খেয়ে দিয়ে লাঞ্চ করে 3টে 3:30 নাগাদ আমি ঘুমিয়েছি, যে এখনও মানে উঠতে পারছিলাম না এতটাই, মানে বলে না রাত্রের ঘুম না হলে সত্যি খুব টায়ার্ড লাগে ফিলটা, মানে যতই সকালে ঘুমাই তাও সেই ঘুমটা ফুলফিল হয় না আর কি, এটা আমার সাথে হয় পার্সোনালি। যাই হোক, এখন অনেকটা ফ্রেশ লাগছে, আর এখন আবার কোথাও একটা বেরোবো, মেবি এখানেই আশেপাশে কোথাও একটা যাব। তো কিছুক্ষণের মধ্যে রাজদীপও আসবে মনে হয়, বললো। ইয়া, এই হচ্ছে আপডেট। এখন আর কিছু প্ল্যান আপাতত নেই, দেখি কি করি কি না করি দেখাচ্ছি। এই যে আরেকজন মস্তান বাচ্চা এখানে বসে বসে গেটে পাহারা দিচ্ছে। ঠান্ডা লাগবে তো, উঠে আয় না এঞ্জেল, ঠান্ডা লাগবে, উঠে চলে এসো, চলে এসো, চলে এসো। ও এঞ্জেল, চলে এসো, চলে এসো এঞ্জেল, ও এঞ্জেল, এঞ্জেল চলে এসো। সো এখানে একটু পকোড়া এনেছিল, অ্যান্ড এখন এটাই খাচ্ছি টিফিনে, প্রচণ্ড খিদেও পেয়েছিল, সো বেটার, তো ওটাই খাই একটু। ঠিকই আছে, ঠিকঠাক। অলরাইট, সো আজকে একটু লেজি ডেই চলছে আমার বলতে গেলে। এখন বাজে 8টা বাজেনি, 7:30 বাজে এখন। তো রাজদীপও আসবে কিছুক্ষণের মধ্যে। আমরা আর এমনই অবস্থা যে ফোনটাও হাত থেকে পড়ে যাচ্ছে। যাই হোক, এখন এর মাঝখানেই একটা ঘটনা ঘটে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম শেয়ারটা করে দিই। বেসিক্যালি আমাদের, তোমরা লাস্ট কিছু ক্লিপ আগেই দেখলে, 2টো ক্লিপ আগেই দেখলে নিশ্চয়ই, যে আমাদের গাড়িটা প্রপারলি ওয়াশ করানো হলো, কারণ অনেক দিন ধরে ওয়াশও করানো হয়নি, আর অনেক দিন ধরেই ভাবছিলাম করাবো বলে, তো ঠান্ডা লাগছে, তো তাই জন্য ওয়াশ করিয়ে নিয়েছে আজকে। অ্যান্ড যখন আমাদের গাড়িটা ওয়াশ করাতে নিতে গেছিলো, তখনই রাস্তায় একটা পিছন থেকে একটা গাড়ি, ওলা উবেরের গাড়ি, সেটা মানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, আর ওর পেছন থেকে এসে ধাক্কা দিয়েছে, আর একটু ট্যাপ পড়ে গেছে। আনফর্চুনেটলি ওই জায়গাটা ট্যাপ পড়ে গেছে, তো ওটাকে ঠিক করাতে হবে। আর মানে একটু মুড, ওই জন্য একটু মুডটা লোই আছে, ব্লগটাও কম করছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এরকমভাবে কাটছে, আর সেরকম একটা ভালো কাটছে না, মানে কালকে থেকেই সব কিছু মানে ঠিকঠাক ভালো কাটছে না আর কি।
আরেকজন এসছে আর এই যে বুড়ি এখানে বসে বসে গল্প শুনছে সবার মাঝখানে, তাই তো? জ্বর আসছে। হ্যাঁ, সারা রাত জেগে। একটু রেডি হলাম, এখন বেরোবো, একটু চা খেতে যাব আর কিছু ম্যাগি ফ্যাগি খেয়ে আসবো, একটু বাইরে থেকে একটু মাইন্ডটা ফ্রেশও করে আসবো। তো এখন বেরোই একটু, আর কোথায় যাব সেটা দেখাচ্ছি। তো একটা র্যান্ডম আউটফিট পরে নিয়েছি আর এই জ্যাকেটটা পরলাম কারণ ওইটা কালকে ধুয়ে দিয়েছিলাম, ওই পাফার জ্যাকেটটা, সরি পাফারটা তো এটা, ওটা আর কি ফ্লাফি জ্যাকেটটা। আর পকেট থেকে একটা মাস্ক পেলাম আগের বছরে, আবার নাকি কোভিড আসছে তো আবারও মাস্ক ইউজ করা শুরু করতে হবে। এই মাস্কটা দেখে মনে পড়ে গেল। অ্যান্ড দ্যাটস মাই আউটফিট। চলো এবার বেরোই, একটু গিয়ে দেখি কি খাওয়া যায়, কি করা যায়। বেরোলে একটু তাও মাইন্ডটা রিফ্রেশ হয়, বাট নাহলে তো সারাদিন লেজি কাটছিল। দেখি, আমি তো ভাবছি একটু ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে খাবো, ভেজ পিৎজাই, বাট রাজদীপ মনে ম্যাগি খাবে। এখন যাই, দেখি। অলরাইট, সো এই জাস্ট আমরা বেরোলাম, এখন এলাম মানুষজন ঠাকুমার দোকানে। আর অনেক দিন পর বলছে বাবা শুনে, আমি খালি বলছি ভালো আছো, কি সব বলছে। কি পাওয়া যাচ্ছে না এখন, বেচারা ম্যাগি খেতে এসছে, ম্যাগি পাওয়া না। ইন্ডাকশন থাকলে তো আমি এখনই বানিয়ে দিতাম। আর সবজি উবজি সব রাখা আছে। এটা গৌশালা দান পেটি আছে। পিজা as usual classic না। ঠান্ডা লাগছে। চিকেন কোথাও? হ্যাঁ, চিকেন আলাদা। চিকেন এখন না, তুই ক্লাসিকে চিকেন থাকে না। 15 মিনিট বলেছে। 40। আমরা ভেবেছিলাম আজকে অনেক ভিড় হবে। হ্যাঁ, গেট খুললে একটা হাওয়া দেয়। এখানে অলওয়েজ দেয়। আমরা অলওয়েজ এই ক্লাসিক পিৎজাটা নিই কারণ এটা এক তো খুব টেস্টি হয় আর খুব চিজিও হয়। আপনার হ্যাঁ, ননভেজ না ভেজ, আমি ভুল করে ননভেজ বলে দিয়েছি। দাদা, লটারি খেলবি? লটারি দেখছিস কি রে? হ্যাঁ, এখন ইনস্টাগ্রামে আমরা গাড়ির লাইট, গাড়ির স্পয়লার এগুলো ঠিক করছি। বেশ সুন্দর এটা। আর ডমিনোজ থেকে আমাদের টাইম দিয়েছে 15 মিনিট, তো 15 মিনিট কটায় হবে? কটায় আসলাম লেখা আছে তো বিলে, দেখ দেখ। কটা 29 দিয়েছি, কটা 29 মানে কটা 45, 45, 15, 45। এই যে আমাদের পিৎজা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আজকে চিট ডে, তাই তো? একজন বসেছে, কি হয়েছে, মন খারাপ কেন? অলরাইট গাইস, তো আজকের মতন ব্লগটাকে এত দূর অব্দি রাখছি কারণ আজকে ডিনারও আমি কিছু করব না, বাস পিৎজা খেয়েছি, আর কিছু খেতে পারবো না। অলরেডি অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ফুল আমার আজকের জন্য। যাই হোক, ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।